দেখুন বন্ধুরা, আমার গরু গোশতের রান্নাটা কত সুন্দর হয়েছে, আর কালারটাও দেখুন কত সুন্দর। আর এই রান্নাটা আমি সম্পূর্ণ ঘরোয়া মশলা দিয়ে করেছি, এখানে আমি কোনো প্যাকেটের মশলা ব্যবহার করিনি। তো এটা আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, একবার হলেও ভালো লাগবে। আর এই রান্নার প্রসেসটি যদি আপনারা দেখতে চান তো ফুল ভিডিওটি দেখুন, কোনো স্কিপ না করে। তো এই মাংসটা আমি রান্না করার জন্য কোনো বাইরের জিনিস ব্যবহার করিনি, আমার হাতের কাছে যা ছিল আমি সেগুলোই ব্যবহার করেছি। আর মাংসটা দেখুন কত সুন্দর হয়েছে। তো ফুল ভিডিওটা দেখার জন্য আমার সাথেই থাকুন। এখন আমি চলে যাচ্ছি রান্নাতে। এখানে 1.5 কেজি গরু মাংস নিয়েছি, হাড়সহ। মাংসগুলোকে আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এটাকে আমি এখন ভালোভাবে ধুয়ে নেব। এটা ভালোভাবে ধুয়ে নেব পানি দিয়ে। এরপরে মাংসটাকে আমি এরকম বড় পাতিলে নিয়ে নেব। এখানে আমি পেঁয়াজ ছিলে রেখেছিলাম, এগুলোকে এখন চিকন করে কেটে দিয়ে দেবো মাংসের সাথে। আমার পেঁয়াজ কাটা শেষ, এখন আমি দিয়ে দেবো ওখানে মশলা। মাংসের জন্য এখানে নিয়েছি আমি জিরে গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা, মরিচ বেটে নিয়েছি, হলুদ, 2টো তেজপাতা 4 টুকরো করে নিয়েছি, আর সাথে নিয়েছি 3টে এলাচ আর দারচিনি। সব মশলাগুলো আমি এখানে দিয়ে মিক্স করে নেব। দিয়ে দিচ্ছি এখানে লবণ। এরপরে দিয়ে দিচ্ছি আমি মেজারমেন্ট কাপের 1 কাপ সয়াবিন তেল। এরপরে মাংসটাকে আমি ভালোভাবে মিক্স করে নেব। মাংসটাকে আমি সবগুলো মশলার সাথে ভালোভাবে মিক্স করে নিয়েছি। এখানে সবথেকে একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে, গরুর মাংসে আদা বেশি দিলে মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়। এরপরে আমি পানি দিয়ে দিব। যেহেতু আমি মাংসটাকে কষিয়ে রান্না করব, ওই জন্য পানির পরিমাণটা একটু কম করে দিলাম। এরপরে এটা আমি চুলাতে বসিয়ে দিব। আধা ঘন্টা পরে আমি ঢাকনাটা তুললাম। দেখুন এখানে মাংস থেকে অনেকটা পানি ছেড়ে দিয়েছে, আমি সামান্য পানি দিয়েছিলাম। মাংসটা কালারটা অনেক সুন্দর চলে এসেছে। এটাকে আমি নেড়ে চেড়ে আবারও ঢেকে দেব 30 মিনিটের জন্য। দ্বিতীয়বার আমি ঢাকনাটা তুলে নিচ্ছি, অনেকটা পানি টেনে গেছে। এটাকে আবারও ভালোভাবে নাড়ে চেড়ে নেব, আর মাঝে মধ্যে দেখতে হবে ঢাকনা তুলে, মাংসটা যেন কড়াইয়ের সাথে লেগে না যায়। আগের থেকে পানিটা অনেকটা টেনে গেছে এখানে। এটাকে আমি আবারও ঢেকে দিব 20 মিনিটের জন্য। ঢাকনাটা তুলে নিচ্ছি আমি।
এই যে দেখুন মাংসের অনেকটা পানি কমে গেছে, মাংসের কালারটাও আগের থেকে এখন আর অনেক গাঢ় হয়ে গেছে। আর এই মাংসটাকে আমি এখন ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। মাংসটা অনেক টেস্টি হবে দেখেই মনে হচ্ছে। রুটির সাথে একেবারে জমে যাবে। এটাকে আমি 10 মিনিটের মধ্যে কষিয়ে নিয়েছি। দেখুন এখানে তেলটা কতটা ছেড়ে দিয়েছে মাংসের, আর গোস্তটা গাঢ় হয়ে গেছে অনেক। আর এটাতে আমি সামান্য পরিমাণ পানি অ্যাড করব, যেহেতু এটাকে আমরা রুটি দিয়ে খাবো। আর আপনারা আপনাদের ইচ্ছে মতো বানায় নিতে পারেন। অনেকেই ঝোল পছন্দ করে আবার করে না, আপনারা আপনাদের রুচিসম্মত করে নিতে পারেন। আমার মাংস কষা হয়ে গেছে, এখন আমি মাংসে পানি দিয়ে দিব। আর লবণটা আমি টেস্ট করে নিয়েছি, লবণ আমার ঠিক আছে। আর এটার স্বাদ বাড়ানোর জন্য আমি একটু দিয়ে দিব রেডিমিক্স মশলা। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, আবার দিতেও পারেন। 1 টেবিল চা চামচ পরিমাণ দিয়ে দিলাম। এরপরে এটাকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে চুলায় বসিয়ে রাখবো 2 মিনিট। আর এ পর্যায়ে আমি চুলা বন্ধ করে দিয়েছি, কোনো প্রকারে জাল দেইনি। এটাকে আমি এখন চুলার উপরে 2 মিনিটের মতো বসিয়ে রাখবো। দিয়েছিলাম চুলায়। এরপরে দেখুন মাংসের কালারটা কত সুন্দর আসছে। এটাকে এখন আমি তুলে নেব। দেখুন মাংসের রান্নাটা কত সুন্দর হয়েছে। আমার তো মনে চাচ্ছে যে আমি এখনই খাওয়া শুরু করি। আর আমার এই রান্নার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন এবং কমেন্টে জানাবেন। আর নিত্য নতুন এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।